স্বাস্থ্যে নজর। সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করতে হবে, রাস্তায় আরো বাস নামাতে হবে। নবান্নের বৈঠকে সচিবদের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি হাসপাতাল রাজ্যের কোটি কোটি বাসিন্দার বড় ভরসা। সেই সরকারি হাসপাতাল নিয়ে ভুরি ভুরি অভিযোগ। বাইরে থেকে ঝাঁ চকচকে বিল্ডিং, ভিতরে প্রায় ফাঁপা। এই ছবিটা বদলাতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার 41টি দপ্তরের সচিবদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, সরকারি হাসপাতালগুলিতে নজরদারি চালাতে হবে, সারপ্রাইজ ভিজিট করতে হবে। পরিষেবা পেতে যেন কোনো সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে সরকারি হাসপাতালগুলিতে তিনি নিজে যাবেন। জেলার হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করতে নির্দেশ বিধায়কদের। কেন নিচে এরকম করে থাকবে? তারা প্রাইভেট হাসপাতালের সুবিধা নিতে পারে না, সরকারি হাসপাতালে আসতে বাধ্য, তাই জন্য এই অবস্থা থাকতে হবে, চিকিৎসা করতে হবে। প্লিজ আমরা একটু টলারেট করবো না, একটু দেখে নিন আপনি কি অবস্থা। এগুলো কি হবে? এখানে চাদর পরে, গ্লাভস পরে, এগুলো কি? হোয়াট ইজ দিস? আপনি এখনই বলুন। সরকারি বাস অনেক কম খরচে যাতায়াত। এই সরকারি বাস রাস্তায় এখন হাতে গোনা, সেভাবে পাওয়াই যায় না। গ্যারেজে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির এক শেষ। এ নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। রাজ্যে পর্যাপ্ত ইলেকট্রিক বাস কেন নামানো হয়নি, পরিবহন দপ্তরের সচিবের থেকে জানতে চান মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন, পরিবহন দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। রাজ্য জুড়ে আরো ইলেকট্রিক বাস নামাতে হবে। নিউজ 18 বাংলা। রাজ্যে এবার 5 টাকায় মিলবে মাছ ভাত। তৃণমূল আমলে 5 টাকায় মিলত ডিম ভাত। বিজেপি সরকার দিচ্ছে 5 টাকায় মাছ ভাত। খুব তাড়াতাড়ি জারি হবে সরকারি নির্দেশিকা। বাংলায় এবার 5 টাকায় মিলবে মাছ ভাত। খুব তাড়াতাড়ি চালু হচ্ছে ক্যান্টিন। গরিবদের জন্য রাস্তার পাশে স্টল বসবে, সেখানে 5 টাকা দিয়ে মিলবে মাছ ভাত। তৃণমূল আমলে 5 টাকায় ডিম ভাত পাওয়া যেত। বাংলার প্রথম বিজেপি সরকার 5 টাকায় মাছ ভাত খাওয়াবে। ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছে শুভেন্দু অধিকারীর সরকার। খুব তাড়াতাড়ি সরকারি নির্দেশিকা জারি করা হবে। এই প্রকল্পে উপকৃত হবেন লক্ষ লক্ষ দিন আনা দিন খাওয়া মানুষ। বাঙালি মানেই মাছ ভাত। গত কয়েক বছরে এই মাছ বাঙালির খাবার প্লেট থেকে বেরিয়ে রাজনীতির হেঁসেলে ঢুকে পড়েছে। বিজেপিকে বাঙালি বিরোধী হিসেবে দাগিয়ে দিতে বারবারই মাছ ভাতকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তৃণমূল। ভোটের ময়দানে প্রচার করেছে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির নাকি মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃণমূলের এই প্রচারের মোকাবিলা করতে মাছ হাতে নিয়ে ময়দানে নামেন বিজেপি নেতারা। ক্ষমতায় আসার পর তৃণমূলের প্রচারকে গুঁড়িয়ে দিল পদ্ম শিবির। মাছ উৎসব করেছেন বিজেপি বিধায়ক তাপস রায়, সেখানে যান দিলীপ ঘোষ। বুধবার বিধায়কদের শপথের দিনে বিধানসভায় পাত পেড়ে মাছ ভাত খেতে দেখা গেছে বিজেপি বিধায়কদের। তৃণমূলের মাছ আক্রমণের জবাবে এবার মাস্টার স্ট্রোক বিজেপি সরকারের। তৃণমূল আমলের 5 টাকায় ডিম ভাতের বদলে 5 টাকায় মাছ ভাত খাওয়াবে বিজেপি সরকার। নিউজ 18 বাংলা। রাজ্যে অবৈধ টোল প্লাজা বন্ধ করতে হবে। রাস্তায় কোনো ব্যারিকেড রাখা যাবে না। সব জেলা শাসকদের নির্দেশ মুখ্য সচিব মনোজ আগরওয়ালের। এরপরই অনেক অবৈধ টোল প্লাজায় তালা। কোথাও হাইওয়ের ওপর টোল প্লাজা, কোথাও আবার শহরে ঢুকতে টোল আদায়।
অভিযোগ এর বেশিরভাগই অবৈধ। এইসব অবৈধ টোল নিয়ে কড়া রাজ্য সরকার। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের নির্দেশ, অনুমোদনহীন টোল প্লাজা বন্ধ করতে হবে। টোল প্লাজার নামে কোনো ব্যারিকেড রাখা যাবে না। সংশ্লিষ্ট জেলাশাসক অবৈধ টোল প্লাজা চিহ্নিত করবেন। কোনো অবৈধ টোল যেগুলোর কোনো লিগ্যালিটি নেই, বিভিন্ন জায়গায় তৃণমূলের ক্যাডাররা বাঁশ লাগিয়ে রাস্তা বন্ধ করে টোল আদায় করেছে, সেই রকম কোনো ইলিগাল কাজ করা যাবে না। বীরভূমের ইলাম বাজার, এখানে অজয় নদের উপর টোল প্লাজা। বীরভূম থেকে দুর্গাপুর যাতায়াতের সময় এই টোল প্লাজা পড়ে। অভিযোগ, এই টোল প্লাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, কিন্তু তাতে কি টোল নেওয়া বন্ধ হয়নি। সরকার বদলের পরে এই টোল প্লাজায় এবার তালা। এখানে 4 মে বন্ধ হয়ে যায় টোল আদায়। মঙ্গলবার বিকেলে ফের খোলে। বুধবার সকালে অফিস ঘরে তালা। বোলপুর শহরে ঢোকার মুখেও অবৈধভাবে টোল আদায় বন্ধ। আমরা বহুবার যাওয়া আসা করেছি এই রাস্তা দিয়ে যাওয়াতে 20 টাকা করে ছোট গাড়ির টোল নিত, বড় গাড়ি আরো বেশি ছিল। তো পালা বদলের পরেই মনে হচ্ছে চেঞ্জ হয়েছে। আগে তো বেআইনি টোল নিত, 20 টাকা লাগতো, সেইখানে 135 টাকা করেছে, এখন বন্ধ আছে। পালা বদলের পরেই আমরা বন্ধ হয়েছে। পশ্চিম বর্ধমানের বারাবণী বিধানসভা এলাকার রূপনারায়ণপুর, পাশেই ঝাড়খণ্ড। এমন একটি জায়গায় রয়েছে টোল প্লাজা। অবাধে টোল ছাড়াই গাড়ি যাতায়াত করছে। গাড়ি চালকরা জানাচ্ছে যে এই টোল প্লাজাতে অবৈধভাবে টাকা আদায় করত টোল প্লাজা কর্মীরা। এই মুহূর্তে টোল প্লাজাতে দেখতে পাচ্ছি কোনো কর্মী নেই। पहले तो यहाँ 120 रुपये लेता था मतलब टूल टैक्स। क्या बोल के लेता था? टूल टैक्स है तो ये जायज था क्या? नाजायज था, जायज थोड़ी था। जायज रहता तो रहता ना, भागा का है। अभी 1 रुपया नहीं लग रहा जब से बीजेपी जीता है। শিলিগুড়ির ফুলবাড়ি, এখানেও বন্ধ টোল আদায়। প্রত্যেক দিন 400 টাকা 800 টাকা লাগতো আমাদের। এখন বন্ধ হয়ে গেছে, ভালো হয়েছে ড্রাইভারদের জন্য। টোল বন্ধ হতে খুশি? একদম খুশি। এখন রাস্তাতে পুলিশও কম করে না। অভিযোগ, এইসব অবৈধ টোল প্লাজাগুলি থেকে জোর করে টাকা আদায় চলত। যে যেমন খুশি টোল নিত, ভুগতে হতো সাধারণ মানুষকে। এবার থেকে এসব বন্ধ। নিউজ 18 বাংলা।